আপনি কি করতে চান এটা হিডেন রাখেন। আপনি যদি বড় কিছু করতে চান তাহলে এটা কি করে রাখেন, গোপন করে রাখেন, এটা ডিসক্লোজ করেন না। ডিসক্লোজ করা মানে কি, আর করতে পারবেন না কাজটা, বলার দরকার নাই। অনেক বড় স্বপ্ন, এটা গোপন করে রাখেন। অ্যাকশনস স্পিক লাউডার দেন ওয়ার্ডস বলা হয় না, কাজ করে দেখেন। মুখে বলা একদল লোকের অভ্যাসে পরিণত হয়েছে, মুখে বলা এটা মুনাফিকের কাজ। আর মুনাফিক তো কাম করে না, কারণ কথা কয়। ইয়াকুলুনা বিআফওয়াহিম মা লাইসা ফি কুলুবিহিম। অতএব কেবল ইসলাম প্ল্যান 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 এতে বিশ্বাস করে না। কেবল তুমি কি করো, পরিকল্পনা করো, ইসলাম এতে বিশ্বাস করো। ইসলাম বলে করো, কাজ করো, কাজ করো, পারফর্ম পারফর্ম পারফর্ম, কাজ করো, কাজ করো, কাজ করো। আমরা আমাদের সন্তানদের জন্য যেটা করি, ভেরি আনফরচুনেটলি, আমরা তাদেরকে কি দেই, কমফোর্ট দেওয়ার চেষ্টা করি, এডুকেশন দেওয়ার চেষ্টা করি, আমরা তাদেরকে বাড়ি ঘর দেওয়ার চেষ্টা করি, আমরা তাদেরকে ওই করবো সেই করবো ইত্যাদি ইত্যাদি। অনেকে তো ইমোশনাল হয়ে একেবারে চোখের পানি ফেলে দেয়। আমার ছোটবেলায় আমি কত কষ্ট করছি, আমার পোলাপাইন যেন কষ্ট না করে, আছে কিনা এরকম? এরপরে দেখবেন এই কামই করে, আমার ছেলে মেয়ে যেন কষ্ট না করে, এই কারণে আমি কষ্ট করতে দিই না। আপনি কষ্ট করছেন দেখে আপনি বড় হয়েছেন, আপনার পোলাপাইন কষ্ট করবেন, অতএব এগুলো কি শয়তানের খাবারে পরিণত হবে। কারণ স্ট্রং টাইমস মেক উইক পিপল। আপনি যখন খুব অর্থবৃত্তের মধ্যে থাকেন তখন আপনার সন্তান দুর্বল হয়ে যাবে। এটাই পৃথিবীব্যাপী কি, এটাই নিয়ম, এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্নাহ। আশাদ্দুন নাসি বালাআন আল আমবিয়াউ সুম্মা আল আমসাল ফাল আমসাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিপদ সবচেয়ে বেশি হয়েছে নবীদের, তারপরে যারা বেশি আল্লাহওয়ালা, তারপরে যারা বেশি আল্লাহওয়ালা। টাকা পয়সা কম থাকলেই মনে করেন না যে আমি তো খুবই খারাপ অবস্থায় আছি, এটা মনে করার কোনো কারণ নেই। আল্লাহ তাআলা আপনার জন্য বড় কিছু ব্যবস্থা করে গেছেন, কেবল নিজের লক্ষ্যে এগিয়ে যেতে হবে। ইউসুফ আলাইহিস সালাম একটা স্বপ্ন দেখেছেন, আপনার স্বপ্ন কি বলেন? নিশ্চয়ই একটা স্বপ্ন থাকা উচিত, এবং দ্যাট ইজ টু বি পজিটিভ। যে ইয়াংরা যারা আছেন তাদের স্বপ্ন কি, আপনার সন্তানদের স্বপ্ন কি, আপনি কি তাদের সাথে স্বপ্নে আলোচনা করেন কিনা? তোমার বাবা এরকম হওয়া উচিত, তোমাকে দেখে, তোমাকে নিয়ে আমি এরকম স্বপ্ন দেখতে চাই, বা তোমাকে আমি এরকম একটা জায়গা দেখতে চাই, এটা বলতে হবে ওদের কাছে, এই ঘটনাগুলো বলতে হবে, তাইলে ওরা স্বপ্ন দেখা শিখবে। ইউসুফ আলাইহিস সালাম এসে বলছেন, বাবা এবার তাকে কি বললেন, ভাইদের কাছে এই কথা বইল না। কেন? ভাইরা ওনার তো নবীরই তো ছেলে। ভাইদের কাছে লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা। তাহলে তোমার ব্যাপারে তার কোন একটা চক্রান্ত ষড়যন্ত্র করতে পারে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস প্রিয় ভাইরা। আমাদের দেখবেন একদল লোক আছে, কি করব না করবো এটার খবর নাই, কিন্তু এমনি ফেসবুকে বিশাল বড় একটা লিস্ট, আগামী বছর আমি এইটা করব। ও কিয়ামত পর্যন্ত থাকলে, বেঁচে থাকলে এই কথা বলতে পারবে, এই কাজ করতে পারবে না। বুঝতে পেরেছেন? আপনি কোনো প্রকাশ করে দিলে আপনি ওই কাজটি আর করতে পারবেন না। তখন কে যে শত্রু হয়ে যাবে, ইউ নেভার নো, আপনি জানেন না। এমনকি আপনার একেবারে ভেরি মাচ সিবলিংস, আপনার ভাই এবং বোনেরা আপনার বিরোধিতায় চলে যেতে পারে। কারণ মানুষের জন্মগত একটা সমস্যা কি, এনভি। এনভি মানে হচ্ছে মানুষকে কি করা, অন্য কাউকে ঈর্ষা করা। এই পৃথিবীতে সর্বপ্রথম যে অপরাধ হয়েছে মানব ইতিহাসে, সেই অপরাধটার নাম কি? ঈর্ষা, হিংসা, তাই না? কাকে করছে, কাকে? হ্যাঁ, ভাই ভাইকে করেছে। এরও আগে হয়েছে, আদম আলাইহিস সালামকে করছে কে? শয়তান। আদম আলাইহিস সালাম করেছে, আদমকে এত সম্মান, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আদম মানে ইবলিসের, তার একটা প্রত্যাশা ছিল আমি জিনদের সর্দার, অতএব আমি যদি কারো সেজদা করা লাগে তাহলে আমার সেজদা করবে, আমি এত ইবাদত করি, আমি এই করি সেই করি। কিন্তু হঠাৎ করে আদমের আজকে বানাই কয় তোমরা তারে সেজদা করো। কেমন কথা হলো? না, আমি সেজদা করতে পারবো না। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আবা, সে অস্বীকার করেছে। অস্বীকারের মধ্যে কি আছে? ঈর্ষা আছে। কারণ সে বলেছে আপনি আমারে বানাইলেন আগুন দিয়ে, আর তারে বানাইছেন মাটি দিয়ে, আমি কেন তারে সেজদা করবো? Envy is there. যখন আপনি দেখবেন, যখন কেউ দেখে যে আপনি তার চেয়ে এগিয়ে গেছেন, তখন সে আপনাকে ঈর্ষা করবেই, তখন সে আপনাকে হিংসা করবেই। এটা মানুষের স্বভাবজাত। এটা এর মানুষের ফেরেশতা না যে মানুষের মধ্যে থেকে এটা আল্লাহ তাআলা দূর করে দেবেন। অথবা মানুষ তো এখন জান্নাতে নাই, দুনিয়াতে আছে। দুনিয়াতে একটা টেম্পটেশনের জায়গা। ওয়ানাজাআনা মা ফি সুদুরি মিন গিল্লিন ইখওয়ানান আলা সুরুরিন মুতাকাবিলিন। যখন জান্নাতে যাবে তখন হিংসা বিদ্বেষ এগুলো সব আল্লাহ কি অন্তর থেকে এগুলো সব ঝেড়ে ফেলে দেবেন। কিন্তু দুনিয়াতে এগুলো সব আছে। এবং মুসলমানরা, বিশেষ করে নামাজিরা, মসজিদে যারা আসে, যারা দাড়ি টুপি রাখে, এদের অধিকাংশ জাহান্নামে যাবে কেবল হিংসার কারণে। বুঝেন নাই? মুসলমান দেখবেন নামাজি আপনার পাশে দাঁড়িয়ে নামাজ পড়তেছে, কিন্তু আপনার হিংসা করতেছে ভিতরে ভিতরে, সে জানেও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দাব্বা ইলাইকুম দাবু আল উমামি ক্বাবলাকুম আল হাসাদ ওয়াল বাগদা। অন্যান্য জাতিগুলো যেই কারণে ধ্বংস হয়ে গেছে, এগুলো তোমাদের দিকে ধেয়ে আসতেছে। এগুলো হচ্ছে আল হাসাদ, ঈর্ষা। অতএব ঈর্ষা করবে অন্য, তোমার এটা কাউকে বলার দরকার নেই, বইল না। এছাড়াও বাবা হিসাবে তিনি তো দেখেছেন যে তার পরিবারের অন্যান্য সন্তানদের তাদের অবিডিয়েন্স, এবং এই সন্তানের অবিডিয়েন্স কতটুকু, এই সন্তান অবিডিয়েন্স একটু বেশি, অতএব তাকে অন্য কেউ হিংসা করতেই পারে। এবং আপনাদের আশপাশে দেখবেন ভাই বোনের মধ্যে ঝগড়া, বিবাদ, গ্যাঞ্জাম, এরকম আপনাদের সমাজে তো নাই, তাই না? আপনাদের আশপাশে এরকম কোন ঘটনা আছে নাকি?
বরং এই পৃথিবীতে সর্বপ্রথম হত্যাকাণ্ড করছে কে? ভাই ভাই না? আল্লাহ সুবহানাহু বলেছেন যে নাবা আবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লাআকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। তোমার কুরবানি কেন কবুল হলো? আমি তোমার হত্যা করব। এবার হাবিল বললেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আমার দোষ কি? আল্লাহ তাআলা যে মুত্তাকি তারটা কবুল করে। লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। তুমি আমার হত্যা করতে চাইলে আমি তোমার কিছুই করব না। ভাই ভাইদের মধ্যে তো প্রবলেম থাকতে পারে। এবং নবীর আমি দুই নবীর মানে কথা বলছি। আদম আলাইহিস সালাম প্রথম নবী, তার দুই সন্তানের কথা বলছি, এবং ইসহাক আলাইহিস সালাম কথা বলছি, ইয়াকুব আলাইহিস সালাম কথা বলছি। প্রিয় ভাইরা বোনেরা, আমাদেরকে এনভায়রনমেন্টটা, পরিবারের এনভায়রনমেন্টটাকে খুব সতর্কতার সাথে পিতা এবং মাতা হিসেবে আপনাকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। আপনার বাচ্চাদের প্রবণতা কি?